চার খলিফার পর সেনাবাহিনীতে আসছে ফাতেমা এবং আয়েশা কোম্পানি। খুব মজার ঘটনা না? যারা আমরা সমালোচনা করেছি বা যারাই দেশে বিদেশে সমালোচনা করতেছে তারা ভাববেন না যে সেনাবাহিনী জামাতিকরণ, হেফাজতিকরণ এবং ইসলামীকরণ, তথাকথিত ইসলামীকরণ বাদ থাকবে। এখন অনেকেই বলবেন যে ইসলামের নামে দিচ্ছে, সমস্যা কি? সমস্যা অবশ্যই আছে, অবশ্যই সমস্যা আছে। যখন আপনি কোনো কারো নাম রাখেন আবু জর, মনে করেন আপনার সন্তানের নাম রাখছেন আবু জর, নামের সাথে অবশ্যই কামের সম্পর্ক আছে। যেমন ধরেন দুই চারটা ব্যতিক্রম বাদে, যেমন একটা লোক, একটা নারী দেখতে অসুন্দর, তার নাম রেখেছেন বিউটি, সেটা আলাদা বিষয়, বা তার নাম রেখেছেন পরি, সেটাও আলাদা বিষয়। অথবা অন্ধের সন্তানের নাম রাখলেন পদ্মলোচন, সেটা দুই চারটা ব্যতিক্রম থাকে, কিন্তু নামের সাথে কামের। যেমন আমার নাম শেখ ফরিদ কেন রেখেছিল? আমার নাম আমার মামা রেখেছেন শেখ ফরিদ, যাতে আমি আল্লাহর ওলি হই। দুষ্ট লোকের এখন জিন্দা ফিরি ডাকে, সম্ভবত এটা মামার বরকত। আমার নাম শেখ ফরিদ কেন রাখা হয়েছে? একজন নাম কেন নিজামুদ্দিন রাখে? কারণ তারা আউলিয়া বানাবে। একজন নাম মোহাম্মদ, নামের আগে মোহাম্মদ বা পরে মোহাম্মদ কেন দেয়? মানে মোহাম্মদের মতো হইতে চায়। কেন ওই চার কোম্পানির নাম আবু বকর, ওসমান, আলী, ওমর না রেখে আপনি জাফলং তো রাখলেন না? জাফলং কোম্পানি, অথবা ব্রহ্মপুত্র কোম্পানি, অথবা যমুনা কোম্পানি রাখলেন না তো? অথবা পদ্মা, অথবা তিস্তা রাখলেন না তো? রাখিছেন? অথবা সুবর্ণখালী রেখেছেন কি আপনি? অথবা ময়নামতি রাখেন নাই তো আপনি? অথবা রাম ব্রিগেড তো আপনি রাখেন নাই? কৃষ্ণ অর্জুন কেন রাখেন নাই? কারণ আপনি ওগুলো বিশ্বাস করেন না। আপনি আচ্ছা মানলাম হিন্দু ধর্মের রাম, অর্জুন, কৃষ্ণ রাখলেন না, কৃষ্ণ ব্রিগেড, রাম ব্রিগেড রাখলেন না, সমস্যা নাই, আপনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন না। বাংলাদেশ সেনাবাহিনী ইসলামী বাহিনী যেহেতু, কিন্তু বাংলাদেশি তো নাকি, তো বাংলাদেশের নামের সাথে মিল রেখে করতেন। বাংলাদেশে কি নামের অভাব? দোয়েল কোম্পানি রাখতেন, দোয়েল, সমস্যা কি? খুব সমস্যা ছিল? হ্যাঁ সমস্যা আছে, কারণ বিলিভ এন্ড বিহেভিয়ার, আপনার বিশ্বাসের সাথে আপনার আচরণ যাবে। সেই জন্য বাংলাদেশেও যে মৌলবী বলৎকার করে, আমেরিকা ইউরোপে গিয়েও সেই মৌলবী, সেই মসজিদের ইমাম বলৎকারী করে। একজন মুসলমান বাংলাদেশে যেভাবে চিন্তা করে, ডক্টরেট নিয়ে অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইটালি গেলেও সেই বিশ্বাসী রাখে। সরমনায়ের পীরে রোজিফার বইটা নিয়েই যাবে, 1800 পীরে রোজিফার তালিকা নিয়েই যাবে, দেওয়ানবাগের রোজিফার নিয়েই যাবে, এনায়েতপুরের রোজিফার নিয়েই যাবে, কারণ বিলিভ এন্ড বিহেভিয়ার একসাথে যায়। আপনি ডক্টরেট ডিগ্রি অর্জন করলেও তেমনি নামের সাথে অবশ্যই সম্পর্ক আছে। কোম্পানিতে সাধারণত 100 থেকে 150 জন সৈনিক, কর্মকর্তা সব মিলিয়ে থাকে আর কি, তাদেরকে কোম্পানি বলে। নতুন ক্যাডেট আসে প্রতি বছর, তাদের নাম দেওয়া হয়। নামের বাংলাদেশ অভাব পড়েছে, তাই 5000 মাইল দূরে থেকে সৌদি আরব থেকে নাম হায়ার করতে হয়েছে। আচ্ছা, আপনি ব্যক্তি নাম রাখতেই পারেন, এটা আপনার ব্যক্তি হতে পারে, কিন্তু রাষ্ট্রে আপনি তা করতে পারেন না। বাংলাদেশের কিছু মুক্তিযোদ্ধার সন্তানও দেখেছি পোস্ট দিয়েছে, কত কি রাম যদু মধু রাখবে না তোর মায়ের ভাতারের নাম রাখবে? রাম যদু মধু তো বাড়ির কাছে, 4000 মাইল দূরে থেকে তুমি নাম রাখতে পারো বকর, ওসমান, আলী, সামনে থেকে রাম যদু মধু রাখতে হবে, রাখলে সমস্যাটা কি? আমি বলছি না সেটা রাখা হবে, যুক্তি দিলে যুক্তির বদলে বললাম। ইসলামীকরণ, সেনাবাহিনীতে ইসলামীকরণ বহু আগে হয়ে গেছে। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমেই আসলে সেনাবাহিনী পাকিস্তানিকরণ করা হয়ে গিয়েছিল, তাই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। এখন বলবেন তাহলে জিয়াকে হত্যা করেছে? তাহলে জিয়াকে যারা হত্যা করেছে তারাও ছিল জামাত ইসলামী। জামাতের রুকন ছিল মেজর মঞ্জুর, জেনারেল মঞ্জুর, এটা আমি বলি নাই। মেজর আখতারুজ্জামান বলেছেন, যিনি বিএনপির বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, তিনি বলেছেন, লাইভে এসে আমার সাথে বলেছেন, এবং আমিও সেটা আমার নিজের কানকে বিশ্বাস করতে পারি। আমি বললাম আরেকবার রিপিট করেন, তিনি রিপিটও করেছিলেন। কি বলেছিলেন? যে মেজর মঞ্জুর জিয়াউর রহমানকে মেরেছিল এই জন্য যে জিয়াউর রহমান নাকি, দেখেন বিশ্বাস অপবিশ্বাস কত বিপজ্জনক, তার ধারণা জিয়াউর রহমান ভারতপন্থী হয়ে যাচ্ছে, তার জন্য মেরে ফেলেছে, কারণ তারা জামাতে ইসলাম করে। জামাতের রুকন ছিল মেজর মঞ্জুর, জেনারেল মঞ্জুরটাকে তার বন্ধু এবং তার সহকর্মী তাকে মেরে ফেলেছে। কেন? যে ভারতীকরণ করতেছে। এখন বুঝতে পারছেন তো যে বিশ্বাস কত ভয়ঙ্কর জিনিস, মেরে ফেলতে পারে। সেটা ভুল বিশ্বাস হতে পারে, কিন্তু আপনাকে মেরে ফেলবে। বিপদটা দেখেছেন কথা অপবিশ্বাসের। এই যে চার খলিফার নামে যে বাংলাদেশ সেনাবাহিনীর, আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা জানাবেন, যারা দেখতেছেন কমেন্ট করে আমাকে প্লিজ জানাবেন, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, তাহলে আমার জন্য একটু ভালো হয় আর কি। এই যে সারা পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এখন আমি কিন্তু আলোচনা করতাম না, আমি বিচ্ছিন্নভাবে বিভিন্ন টক শোতে কথা বলেছি, আমি বিচ্ছিন্নভাবে আমার আলোচনায় নিয়েছি, কিন্তু আজকে সকালে আমার জরুরি কাজ আছে, তা রেখে কথা বলতে এসেছি। কেন জানেন? আমার কাজ হলো আপনাদেরকে তথ্য দেওয়া, আলোচনা সামনে আনা, সতর্ক করা। এখন আপনি যদি সতর্ক না হন আপনার ব্যাপার, অন্তত আমি বলতে পারবো যে আমি বলেছিলাম, আপনারা শুনেন নাই। আমি জানি আপনারা শুনবেন না,
কারণ শিক্ষা না পাওয়া পর্যন্ত শুনবেন না। যখন 2023-এর 7 অক্টোবর ইসরায়েলে হামলা করলো ওই ঘামাসের জঙ্গি গোষ্ঠী, আমি তখনই বললাম এদের কপালে শনি আছে, মুসলমানদের কপালেও শনি আছে। তারা বিশ্বাসই করলো না। শুধু ঘামাসের ওই গাজাই চলে যায় নাই, শেষে ইরানকেও তামা করেছে, করে নাই? করেছে কিনা? আরো করবে। সিরিয়া দখল করেছে, লেবানন দখল করেছে। ফলাফল দেখতে পেরেছেন? তাই সতর্ক করতেছি, এই যে বাংলাদেশের সেনাবাহিনীর 4টা কোম্পানির নাম রাখলেন, আমি জানি আপনারা এই কথা শোনার পরে অনেক আওয়ামী লীগের লোক আমার সমালোচনা করবেন, বিএনপির তো করবে, জামাত তো করবেই, মুসলমান তো মনে করবে আমি ইসলামের শত্রু। কিছু করার নেই, কারণ বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ইসলামের শত্রুরা কি 3 খলিফাকে হত্যা করেছিল? ইসলামের খলিফারা কি কারবালা করেছিল? ইসলামের শত্রুরা কারবালায় কারা ছিল? মরেছেও মুসলমান, মেরেছেও মুসলমান, আবার সেটা পালন করে। অদ্ভুত ব্যাপার। আসল কথা বলে না, ফাতরামিটা দেখেন মুসলমানদের। মারলোকে মুসলমান, মরলোকে মুসলমান, নবীর ওয়ারিসদের কে মারলো, নবীর বংশকে কে মারলো? মুসলমান। তাও কারা মারলো? সাহাবীরা। সেই সাহাবীরা নাকি আবার আদর্শ। কোন সাহাবীরা যুদ্ধ করলো? উষ্টের যুদ্ধে 25,000 সাহাবী মারা গেছে। আবু সুফিয়ানের সাথে যুদ্ধে প্রায় 70,000 সাহাবী মারা গেছে। তাহলে আদর্শ কিভাবে হইলো? তারা কিভাবে আদর্শ হয়? এটা বললে বলবে কি গুস্তাখে সাহাবা। ঠিক আছে, আপনি বলেন তারা নিজেরাই যুদ্ধ করে 25,000, 70,000, 50,000 মারা গেছে। ইসলামের ইতিহাসে দেখেন তো, প্রফেট মোহাম্মদ মারা যাওয়ার পরে, আবু বকর মারা যাওয়ার পরে কিভাবে হত্যা হয়েছে, পরস্পরকে হত্যা করেছে। কোন ইসলামের খলিফা? এরা কি জানে এই যে বাঙ্গুরা ক্যাডেটের নাম দিল, তারা কি জানে যে একটা রক্তাক্ত ইতিহাসকে সামনে নিয়ে আসলো? কোন রক্তাক্ত ইতিহাস? যে মুসলমান নিজেদেরকে হত্যা করে, খুন করে, মেরে ফেলে। কোথায়? হযরত আলীকে যে মেরেছে, ইসলামের 4র্থ খলিফা, তাকে বলা হয় সর্বশেষ খলিফা। যদিও কেউ কেউ আবার মুয়াবিয়াকেও খলিফা মানে, তার পুত্র ইয়াজিদ কেউ কেউ মানে, সেটা আলাদা। একেবারে সুলতান সুলেমান পর্যন্ত খলিফা মানে। সেই সুলতান সুলেমানের খলিফার খবর তো জানেন, তার ঘরে ছিল হারাম, হেরেম শরীফ, যেখানে দাসীদের রাখা হইতো। এটা হলো খিলাফত। যাই ওই প্রসঙ্গে যাচ্ছি না। 4 খলিফার নামে যে করলো, 3 খলিফা কারা মারা গেল? আবু বকর, ওসমানকে কে মেরেছে বলেন তো? তারা কারা কারা? ওই যে কোম্পানির নাম ওসমান, তারা কি জানে যে 4 খলিফা এই আবু বকরের পোলা ছিল সেখানে জড়িত হত্যা করার জন্য? জানে কি? সাহাবারাই তাকে হত্যা করেছে। কোরআন শরীফ মানে পবিত্র ইসলামের পবিত্র গ্রন্থ পাঠরত অবস্থায় তাকে হত্যা করাইছে। তার বিরুদ্ধে অভিযোগ কি ছিল জানেন? সে নাকি কোরআন বিকৃত করেছে, কোরআন জ্বালিয়ে দিয়েছে। আমি বলি না, ইসলামের ইতিহাস এটা আছে, পরে দেখেন। আমি জানি তারা তা করবে না, কিন্তু আমাকে গালি দিবে। এবার আসেন ওমরকে কে মেরেছে? ছুরি মেরেছে কে? নৃশংসভাবে কারা মেরেছে? মসজিদে আলীকে যে ব্যক্তি জবাহ করেছে, তাকে বলা হতো তার মতো আবেদ মানে বিরাট আমলকারী, মানে নামাজ রোজা তাহাজ্জুদ নামাজ কোনোদিন তাকে কেউ ছাড়তে দেখেনি। ফজর নামাজে তাকে কেউ ছাড়তে দেখেনি। 6 মাস একটানা ফজর নামাজ পড়েছে শুধু খলিফা আলীকে হত্যা করার জন্য। এবং যখন সিজদারে যান তখন তাকে কোপায় মেরে ফেলে। বিখ্যাত সাহাবা। ফলাফলটা কি? তাহলে নৃশংসভাবে হত্যা হয়ে গেল সেই মানুষগুলোর নামে কোম্পানি, আর্মির কোম্পানি। কেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে তাদের কি সম্পর্ক আমাকে বুঝাই বলেন। মানে এরা তো সরাসরি হিয়া কোম্পানি নাম দিতে পারে না, আইয়ুব কোম্পানি নাম দিতে পারে না, গোলাম আজম কোম্পানি নাম দিতে পারে না, টিক্কা খানের নাম দিতে পারে না। লজ্জায় তারা দুধের স্বাদ ঘোলে মিটাইতে আরবের নাম দিয়েছে। এই হাসবে, আমি নিশ্চিত সৌদি আরবের লোকজন হাসতেছে এগুলো শুনে, ইরাকের লোকজন হাসতেছে, জর্দানের লোকজন এগুলো হাসতেছে। যেমন নামের আগে আপনি মোহাম্মদ লেখেন না? সৌদি আরবে কয়জনের নামের আগে মোহাম্মদ আছে? মোর ক্যাথলিক দেন্দা পো, মোর মুসলিম দেন্দা আরব। এই ফাতরামিতে চলবে না ভাই। এই যে দেখেন পাকিস্তানি পতাকা উড়াইতে পারে না, পাকিস্তানি পতাকা উড়াইতে তো পাবলিক তো সেটা ভেঙে ফেলবে। আবার কালেমার পতাকার পিছনে যদি কালো রং থাকে তাহলে সেটা ভেঙে ফেলবে। সেই জন্য তারা সাদা পতাকা কালেমা লিখে ফাতরামি শুরু করেছে বাংলাদেশে। এগুলো আমি বললে আমি খুব খারাপ, উচিত কথা একটু তিতাই লাগবে। সব ওষুধ মিষ্টি লাগে না, অনেক ওষুধ তিতা। আমি দেশের জন্য কথা বলি, মানুষের জন্য কথা বলি, মানবতার জন্য কথা বলি, বাংলা ভাষা, সংস্কৃতি, সভ্যতা, ভাষা, সঙ্গীত, সম্প্রীতির কথা বলবো। আপনি যাই বলেন, আপনি আমাকে, আপনার ফতোয় আমার কিছু যায় আসে না। ওই বেহেশত যদি থাকে, আপনার ক্যাসক্যাসা নিতে, ভেজভেজা নিতে, আপনার ফতোয় আমার বেহেশত থাকবে না, ঠেকবে না। আর ওগুলো না থাকলে তো নাই। বলৎকারী মৌলবী কি ফতোয়া দিল, সুদখোর, ঘুষখোর, জমি দখলকারী, তারা আমার কি ফতোয়া দিল? তাদের ফতোয়ায় আল্লাহ, গড, ভগবান আমার বিরুদ্ধে আসবে না। আমি সে জীবনে কারো ক্ষতি করি নাই। আর যদি ক্ষতি করে থাকি তার কাছে ক্ষমা চেয়েছি, যদি করে থাকি। কারো ক্ষতি কামনা করি না। তাই আপনি সুদখোর হয়ে চাপা মারবেন, অন্যের জমি দখল করে বাটপারি করে আপনি আসবেন আমার সারা জীবন গাঁজা খেয়ে আজকে বিরাট ইসলামিস্ট হয়ে গেছেন। সারা জীবন ইয়াবা টানতে টানতে গাঁজা খাইতে খাইতে হাতে দাগ পড়ে গেছে, কলকি টানতে টানতে আপনি আমার বিরুদ্ধে সমাধান করবেন, আমার কি যায় আসে? আপনি সরিষাবাড়ি ইমাম সমিতির সভাপতি ধরা পড়েছিলেন সরিষাবাড়ি লোক সেটের পানির ট্যাঙ্কের নিচে মাতারির সাথে, মানে মাতারি মানে আমাদের এলাকায় মাতারি নারী না, মানে মোবাইল প্রস্টিটিউট, ভ্রাম্যমান পতিতার সাথে ধরা। আপনার ফতোয়া আমার কি যায় আসে? আপনি মাদ্রাসার বিরাট বড় মুহাত্তামিম, আপনি বলৎকার করে ধরা পড়ছেন আমি জানি না, আপনি আমার সমালোচনা করলে আমার কি যায় আসে? আপনার মতো বলৎকারী মৌলানার ফতোয়া আমার বেহেশতের নাম কাটা যাবে?
স্বর্গের নাম কাটা যাবে। আপনার ফতো আমি থোড়াই কেয়ার করি। আল্লাহর কত নিচে নামাবেন, খোদারে ভগবানের গডের কত নিচে নামাবেন? আপনাদের কথা আল্লাহ চলে। সরমনের পীরের ফতোয় কারো বেহেশত বাতিল হবে? ওই জামাতের বাটপারদের কথা কারো বেহেশত বাতিল হবে? যদি হয় তার বোঝা গেল যে ইসলামটা কত ফাতরা জিনিস, ইসলামও ফাতরা হয়ে গেছে। তাহলে যদি তাই সত্য হয়, তাহলে তো ইসলাম একটা ফালতু বিষয় হয়ে গেল। মানে আমি বলছি ইসলাম, যদি এই কথা সত্য হয়, যদি একটা বলৎকারী মৌলানার কথায় আপনার আমার বেহেশত নির্ভর করে, যদি একটা সুদখোর, ঘুষখোর, দুর্নীতি বা জমি দখলকারী, বনির ওয়ারিশ মারা লোকের কথা আল্লাহ চলে, তাহলে তো বোঝা যাবে যে আল্লাহর আকল টাকল বাংলাদেশের বাঙ্গ মুসলমানদের মতোই। আমার তা মনে হয় না আল্লাহর আকল এত নিচে নামে নাই। এটা আমার ধারণা। আল্লাহ যদি থাকে, যা বলতেছিলাম, এই যে ব্রিগেড, এখন তারা কি প্রস্তাব দিয়েছে জানেন? চারটা তো করেছে। এই যে আমরা এত সমালোচনা করলাম যে বাংলাদেশ সেনাবাহিনী জামাতিকরণ হয়ে গেছে, আমরা এত সমালোচনা করলাম, ইসলামীকরণ করতেছে, ইসলামী জঙ্গিবাদীকরণ করতেছে, এগুলো সমালোচনা করলাম। বিনিময়ে তারা কি করেছে জানেন? এই বাংলাদেশ সেনাবাহিনী, এই মিলিটারি কি করেছে জানেন? বাংলাদেশের মিলিটারি এখন তারা প্রস্তাব দিয়েছে আয়েশা ও ফাতেমা ব্রিগেড করবে, সরি কোম্পানি করবে। বুঝতে পারছেন তো কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? কোন দিকে যাচ্ছে? কোন আয়েশা? যে আয়েশা আলীর সাথে যুদ্ধ করে 25,000 সাহাবী মেরে ফেলেছে। তারা শ্বশুর শাশুড়ি জামাইয়ের যুদ্ধ, কি সুন্দর। আলীর নামে ব্রিগেড, আবার ফাতে আয়েশার নামেও, সরি আলীর নামেও কোম্পানি, আবার আয়েশার নামেও কোম্পানি। সেই আয়েশার আলী কোম্পানি তো আবার ফাইট লাগবে না তো? ইসলামের ইতিহাসে কিন্তু হয়েছে। তারা উভয়ে 25,000 সাহাবী মেরে ফেলেছে সেই যুদ্ধে। তার নাম হলো জঙ্গে জামাল, উষ্টের যুদ্ধ। ইসলামের ইতিহাসে সরে সরে যদি শিখে থাকেন, এটা জেনে নিয়েন। এটা যারা জানে ইসলামের ইতিহাসের একেবারে প্রথম সেমিস্টারে যারা আছে, তারা এই ইতিহাস জানে। এখন আপনি জানেন না আমি কি করবো? तू नादान है तो मैं क्या करूं, तेरा अकल नहीं है तो मैं क्या करूं। তাহলে কোন আয়েশা, সরি ওটা তো পরে যায়, আয়েশা, যে আয়েশা জামাই হযরত আলীর সাথে ফাইট করছে, জামাই আবার কে? সেই জামাই হলো আবু বকর, সেই শাশুড়িকে আবু বকরের কন্যা। আবার জামাইটাকে নবীর চাচাতো ভাই এবং জামাতা, জামাই শ্বশুরে ফাইট, শাশুড়ি ফাইট। আবার কোন আয়েশা? যে আয়েশাকে প্রফেট মুহাম্মদ 53 বছর বয়সে 6 বছর আয়েশাকে বিয়ে করেছিলেন, 9 বছরে সহবত করেছেন। সহবত মানে বাসর ঘর করেছেন। এই জন্য আফগানিস্তানের ওই যে ফাতরা কিছু তালেবান আছে, তারা এখন 6 বছরে বিয়ে করা যাবে না, 9 বছরে বিয়ে দিতে হবে। বিরাট উপকার করছে। 6 বছরে বিয়ে দেওয়া যাবে না, কঠোর আইন, তো 9 বছরে করা যাবে। এখন বুঝতে পারছেন তো কোথা থেকে আসছে? বিলিভ এন্ড বিহেভিয়ার একসাথে যাবে। আপনি মনে করেন না যে আলী, বকর, ওসমান, ওমর নাম রেখেছেন, তারপরে এখন প্রস্তাব দিয়েছেন আপনারা বাংলাদেশ সেনাবাহিনী না বলে এটা ইসলামী সেনাবাহিনী বলা যায় না? নিতেন মানে কমপক্ষে পাকিস্তান বাহিনী বলা যেতে পারে। এটা বাংলাদেশি সেনাবাহিনী আর নাই। আর কোনো জিনিস ছিল না নাম দেওয়া। এই যে ফাতেমা আর আয়েশা কোম্পানির নাম দিলেন, এটা কি ভালো করেছেন? বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আজকে আমাকে সকালবেলা দেখি যে আমার অন্তত 30টা ফোন আসছে। 30টা। আমি আশ্চর্য হয়েছে তখন এই বিষয়ে বলতেছে, এবং সেটা নিষ্ঠা খবর, মানে সঠিক খবর। সবগুলো বিদেশ থেকে ফোন আসছে যে এগুলো কি জানেন? আমি আমি জানি না। আয়েশা এবং ফাতেমা দেওয়া হয়েছে প্রস্তাব, কিন্তু রাবেয়া বসরি যদি প্রস্তাব দিত, তাহলে দেখতেন বাংলাদেশের জামাতিরা বিরোধিতা করতো, লামা জাবির আবার বিরোধিতা করতো। যদি আপনি রাবেয়া নাম দিতেন, তাহলে আবার মেনে নেবেন না, কারণ রাবেয়া বসরি একটু সুবিপন্থী। যদি ইসলামের সুবি টুবি নেই, সবার কাজ একটাই, সারা দুনিয়াতে সবকিছু। আচ্ছা, এই যে স্যার খলিফার নামে দিলেন, কি বুঝালেন? আমি বাংলাদেশের যে সেনাবাহিনীর জেনারেল আছে, এই ওয়াকার ফোয়াকার মোয়াকার যারা আছেন, আপনাদের আকল আছে কিছু? পড়ালেখা কদ্দূর করেছেন? আপনি আমাকে বলেন, আপনাদের জ্ঞানের একটু পরীক্ষা নিতে চাই। আপনি কি খিলাফত কায়েম করতেছেন পৃথিবীতে? পৃথিবীতে কোনোদিন আর খিলাফত আসবে? কোন উন্মাদ ছাড়া আর বেকুব আপনাদের মতো কিছু বাঙ্গু ছাড়া কেউ চিন্তা করে না। পৃথিবীতে কোনোদিন আর খিলাফত আসবে না, আসতে পারে না, আসবে না, কোনোদিনই আসবে না। সৌদি আরব মানবে, সৌদি আরব ইরানকে মানবে, ইরান সৌদি আরবকে মানবে, তুরস্ক সৌদি আরবকে মানবে, সৌদি আরব তুরস্ককে মানবে। এই খিলাফত কে ভেঙেছে? মিস্টার জেনারেল ওয়াকার। আপনার বাহিনীকে একটু পড়ালেখা করেন। ওই সারাদিন মসজিদে গিয়ে লামা জাহাবি ওয়াজ শোনায়েন না। আপনার সেনাবাহিনীর লোকেরা সারাদিন বালাজাহারি, খালাজাহারি, জুকার নালাগের মতো ফাতরাদের ওয়াজ শুনে সময় কাটায়। একটু বই টই পড়তে পারেন। আপনাদের লাইব্রেরি আছে আমি জানি, ওই লাইব্রেরিতে 2 একবার আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছে, প্রচুর বই আছে। যে কোনো কারণে হোক আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আপনাদের ওখানে বই আছে, একটু পড়তে বলেন। আচ্ছা, বই না পড়তে পারলে মোটামুটি পিডিএফ লিঙ্ক পাওয়া যায়, একটু পড়তে বলেন। আমি জানি আপনি সেনাবাহিনীতে লোক সব মূর্খ বর্বর দেন, না হলে তো আপনি হত্যা করাইতে পারবেন না। কারণ সেনাবাহিনীতে তো কোনো শিক্ষিত লোক তো বর্বরতা দেখাইতে পারবে না, তাই অশিক্ষিত লোকদের আপনারা নেন। অশিক্ষিত নিয়েছেন ভালো কথা, চরম ধর্মান্ধ আপনারা কেন হইলেন? আপনারা তো উচ্চ শিক্ষিত মানুষ। আপনারা তো ক্যাডেট হওয়ার পরে আরো পড়ালেখা করেন বিভিন্ন জায়গায়, আর উচ্চ শিক্ষিত হন, সর্বোচ্চ ডিগ্রি নেন, কেউ ডক্টরেট আছে, ইঞ্জিনিয়ার তো আছেই। কিন্তু ইঞ্জিনিয়ারদের প্রতি আমার কোনো আস্থা নেই, কারণ বুয়েট থেকে জঙ্গি বাড়ায় আমরা জানি। বুয়েট হলো একটা তাবলিগের চিল্লার জায়গা। তো আপনি এই যে এগুলো বানালেন, খলিফার ইতিহাস, খিলাফতের ইতিহাস জানেন? আপনি এটা সাইনটা কি? আপনার বিলিফটা কি খিলাফত? তাই আপনার বিহেভিয়ার আপনি নাম দিয়েছেন। তাহলে খিলাফত কায়েম করতেছেন আপনি। আপনি যদি খিলাফত কায়েম করেন, আপনি খিলাফত আরবরা মানবো? আপনার তো আরবরা মিসকিন মনে করে। তুর্কিরা আপনার খিলাফত মানবে? মানবে না, আপনার গোলাম মনে করে। আজ পর্যন্ত কোনো মুসলিম দেশে কোনো আপনার নাগরিকত্ব পেয়েছেন? আমেরিকা যায় তো খুব টাকা পয়সা রেখে, সৌদি আরবে জানতো দেখি নাগরিকত্ব দেয় কিনা। এটা বিয়ে করে দেখেন না আরবদের, আপনাদের তো সেটা ভাঙা মার দিবে। আপনার মুরত থাকে 5টা, সেনাবাহিনীতে তো দিবে না, দাস কামলা মনে করে। আপনার যারা অফিসার আছে একটু বিয়ে করে দেখেন তো। সৌদি আরবের একটা মেয়ে, তুরস্কের একটা মেয়ে, তুরস্ক না, আরে কুয়েতের একটা মেয়ে, কাতারের একটা মেয়ে,
জর্ডানের একটা মেয়ে, আরবের একটা মেয়ে, ইরাকের একটা মেয়ে বিয়ে করে দেখেন তো আমারে, কত সেটার মুরুদ আপনাদের। আপনারা যারা জেনারেল আছেন তারাই করে দেখেন। কারণ সেনাবাহিনীকে তো দিবেই না কর্মীরা, 8 পাস ইন্টারমিডিয়েট পাস এদের কি দাম আছে? এই যে খিলাফত কায়েম করতে চাইলেন, সৌদি আরবে আছে নাকি আলীর নামে কোম্পানি? পাবেন। ইরাকে আছে, খোদ ইরানে আছে নাকি আমাকে বলেন তো, যেখানে আলী সবচেয়ে সম্মানিত শিয়াদের কাছে, আলী নামে কোম্পানি আছে কিনা আপনি আমাকে একটা দেখেন তো। এই যে ফাতরামি করে বাংলাদেশের সেনাবাহিনীকে পচাইলেন, বাংলাদেশটাকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র না শুধু, আপনারা নিজেরা সেনাবাহিনী যে জঙ্গিবাদী সেটা প্রমাণ করতে বুঝতে পারেন। আমাকে যারা ফোন করেছে তারা মনে করেন বিরাট বড় ক্ষমতাধর। আমি জেনারেলে ফোন করলে শুনে, আমি তারেক রহমানের ফোন করলে শুনে, তারপর শেখ হাসিনার সাথে নাকি আমার কথা, এটা লোকজন মনে করে, আসলে তা নয়। কেউ কেউ মনে করে যারা মারা গেছে খেলাতে যে তারা ফোন করলে আমার কথা শুনে এত ক্ষমতাধর মনে করে, আসলে আমি তা না, এত যোগ্য মানুষ আমি নই। তারা মনে বলছে এগুলো সতর্ক করেন, কথা বলেন সেনা কর্মকর্তাদের সাথে। আমার ভাই এই কর্নেলের উপরে কোনো কর্মকর্তার সাথে আমার কথা হয় না, কারণ আমি একদিকে আর্মিদের ভয় পাই, আরেকদিকে হলো তাদের সাথে যোগাযোগ করা বিপজ্জনক, আর তারা সব কথা বলে না। আর তাদের সাথে কথা বলে ইয়েস নো ভেরি গুড বাইরে যাওয়া যায় না। তারা জ্ঞানের তাদের চিন্তা করার সুযোগ নাই। ঠিক মুসলমানরা যেমন মাদ্রাসা তালেবে ইলমরা যেমন ধর্মান্ধ থাকে, তাদের মৌলবী সাহেব কি বলেছে, উস্তাদ কি বলেছে, রাহাবার কি বলেছে, আর বাইরে তারা আকাবের কি বলেছে, বাইরে চিন্তা করার শক্তি নেই। সেনাবাহিনীর চিন্তা করার শক্তি নেই, কিন্তু মৌলবাদী চিন্তা করার শক্তি কিভাবে আসে? ওইটা আমার স্বাধীনতা আছে। কারণ কি, আমি যেদিন ক্যান্টনমেন্টের গুলোর ভিতরে দেখেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো লেখা, তখনই বুঝছি বাংলাদেশের সেনাবাহিনী কে আবার আর্মে। এটা আওয়ামী লীগ ক্ষমতা থাকে গেলেনি, আমি ক্যান্টনমেন্ট গুলোতে দেখেছি। সিভিল মানুষ হিসেবে আমার সাথে বেশি কেউ ক্যান্টনমেন্টে যায় নাই। যাদের আত্মীয় স্বজন সরাসরি রক্ত আছে তারা হয়তো যায়, তাও আমার মতো যাইতে পারেনি, ঘুরতে পারেনি, কথা বলতে পারেনি। আমি সিভিল হইলেও আমার গোষ্ঠীর মধ্যে সেনাবাহিনীর লোক না থাকলেও আমি ক্যান্টনমেন্টে আসা যাওয়া করেছি। আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী অনেক শুভাকাঙ্ক্ষী আছে, এমনকি আমি তো বলেছি যে আমাকে যখন ইসলামিস্ট জঙ্গিরা মেরে ফেলতে চাইতো, মুসলিম জঙ্গিবাদীরা মেরে ফেলতে চাইতো, আমি রাতে কিন্তু ক্যান্টনমেন্টে থাকতাম। এটা অনেকেই জানতেন না। আজকে যারা ওই যে গণজাগরণ মঞ্চ করতেন, তারা আমাকে যারা সতর্ক করতেন, তারা হয়তো আরো দু এক জায়গায় বলেছি, তাদের আজকে রাশটা প্রকাশ করি। আমি কিন্তু আমার বাসা উত্তরা থাকতো, একই সাথে আমার বাসা উত্তরা, মিরপুরে বাসা ভাড়া থাকতো, এবং যাত্রাবাড়ি কমলাপুর এদিকে বাসা ভাড়া করতাম, একই সাথে 2-3টা বাসা নিয়ে থাকতাম। কিন্তু আমি কিন্তু গিয়ে থাকতাম ক্যান্টনমেন্টে, তার জন্য আমাকে হত্যা করা যায় নাই। অনেকে বলেছেন না ফরিদের কি হয়েছে, ফরিদের তো কিছু করেনি মূল্যবাদী পাইলে তো, আমি তো দীপন না, আমি তো অভিজিৎ রায়ের মতো বোকা নই, তাই আমাকে কায়দা করে নয় বুদ্ধি করেই বেঁচেছিলাম। আমি জানি যে এই সমস্ত হত্যার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো না কোনোভাবে যোগাযোগ আছে। আর আমি উত্তরে বললে দক্ষিণে যেতাম, সেই সুরানি দুয়ারানির গল্প, এই জন্য বেঁচে আছি। কারণ আমার স্থান কেউ জানতো না কখনো, আমি রাত কোথায় যাপন করবো এটা আমার স্ত্রীও জানতো না। আমি আমার রাতের 12টায় হয়তো আমার স্ত্রীর সাথে ঘুমিয়ে আছি, আমি উঠে চলে যেতাম, এটা আমার পরিকল্পনার অংশ। অথবা আমি এক জায়গায় মনে করেন আমি মিরপুরে গিয়ে ঘুমিয়ে আছি, অথবা উত্তরা গিয়ে ঘুমিয়ে আছি, সেখান থেকে উঠে গিয়ে আবার আমি বাসায় চলে যেতাম। তার জন্য অনেকে বলছেন না আমার ক্রাইসিস থাকতো কেন, কারণ আমার কয়েকটা বাসা ভাড়া নিয়ে থাকতে হতো। এমনকি উত্তরাতে আমাকে যারা জানতো আমি 18 নম্বরে থাকি, 18 নম্বরে ঠিক আরেক জায়গায় মজার বিষয় হলো জামাতের এক লোক জেনে ফেলেছিল আমি কোন বাসায় ভাড়া নিই। ওই একটা লোক জানতো, জামাতের লোক জেনে ফেলেছিল, এবং যে ভিডিওটা এখন শুনবে সে হাসবে। আমার এলাকার একটা জামাতের ছেলে, সে ওই বাসাটা আমাকে জেনে ফেলেছিল যে ওই বাসা আমি ভাড়া নিয়েছি, মানে আরেকটা বাসা উত্তরা 18 নম্বরের বাইরে কাছাকাছি বাসা নিয়েছি, যাতে মানুষ দেখবে আমি প্রজেক্টে ঢুকি, কিন্তু আসলে আমি আবার বের হয়ে গিয়ে আমি ওয়াকিং ডিস্টেন্সে গিয়ে আমি হেঁটে হেঁটে গিয়ে, আর এই জন্য আমার খরচ বেশি ছিল। এটা অনেকেই জানতেন না, আজকে বললাম। অনেকেই ভাবতো যে ফরিদের এত টাকা হয় তারপর টানাটানি কেন, এখন বুঝতে পারছেন তো? আমাদের সন্তানকে রাখা হইতো এক জায়গায়, আমরা স্বামী স্ত্রী থাকতাম এক জায়গায়, এছাড়া আরো বাসা থাকতো, ভাড়া নিয়ে থাকতে হতো। সেই জন্য আপনারা যারা গিয়েছেন অনেক সময় আশ্চর্য হয়েছে, আমার বাসায় তেমন কোনো ফার্নিচার নেই, খাটা ডাইনিং টেবিল ছাড়া পেতেন না, তাই না? এটাও একটা কারণ ছিল। আমার যেটা নির্দিষ্ট বাসা যেখানে সব ছিল, সেখানে কাউকে আমি নিয়ে যেতাম না, আমার পরিচিত কাউকে আমি নিয়ে যেতাম না। কারণ কি জানেন, কারণ পরিচিতদের কাছ থেকে তো তথ্য নেয়, পরিচিতদের কাছ থেকে মানুষ তথ্য নেয়। পরিচিত না জানলে আর ঘনিষ্ঠ আত্মীয় না জানলে কেউ জানে না। আমি কোথায় থাকতাম, কিভাবে থাকতাম, শুধু 2জন মাত্র মানুষ জানতো। ওই 2জন আমার রক্তের না, এবং 2জন আমার আদর্শেরও না, না আমার রাজনৈতিক আদর্শের, না আমার চিন্তারা। 2জন মানুষ শুধু জানতো আমি কোথায় থাকি, কারণ মিনিমাম 2জন সাক্ষী থাকে, এবং 2জনের কেউ আমার আত্মীয় না, কেউ আমার রক্তের না। আবার বলি 2জন আমার আদর্শেরও ছিল না, শুধু 2জন জানতো, এবং তারা কোনোদিন বলে নাই। আর ভুল করে একটা বাসার ঠিকানা জামাতের একজন লোক জেনে গিয়েছিল। এখন বলি আপনাদের, এই যে যারা আমি বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি আমি কৃতজ্ঞ, সমালোচনা করি, সত্য কথাটা বলি। আমি মাসের পর মাস সেখানে গিয়ে থাকতাম। আশা করি সেই ক্যান্টনমেন্টের লোকগুলো এখন বুঝতে পেরেছেন, যারা এই ভিডিও দেখবেন ওনারা চিন্তা করতো আমি কেন ক্যান্টনমেন্টে থাকি। ক্যান্টনমেন্টে তো আমরা 3 দিনের থাকতে পারবো না, মাসের পর মাস থেকেছি, মাসের পর মাস। আমার সেটা নিরাপত্তার জন্য থাকতাম। এখন বুঝতে পেরেছেন? আশা করি আমার ভিডিও যারা দেখবেন সেই সেনাবাহিনীর লোকজন, তারা এখন বুঝতে পারতেছেন। তারাও অবাক হয়ে যেত আমি কেন এখানে থাকি, কি কারণে। তারা কেউ ভাবতাম ব্যবসা করি, এমএস এর ব্যবসা করি, কন্ট্রাক্টরি করি, আসলে তা না। কেউ ভাবতো মিরপুরে আমার অনেকগুলো বাস আছে, আসলে তা না। অনেকেই জানতো যে আমি মিরপুরের অনেকগুলো বাসের মালিক, আমি আসলে তা না। আমি নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে থাকতাম, কারণ মারা যেতাম বহু আগেই। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ, নিঃসন্দেহে। আমার জানো এখানে না গেলে হয়তো বাঁচত না।
কারণ যত কিছু করো ক্যান্টনের ভিতরে গিয়ে তোমাকে মেরে ফেলতে পারবে না, রাইট? আর আমি কখন আসতাম কখন যেতাম কেউ জানতো না। সেনাবাহিনীর লোকদের সাথে আমার একটা সুসম্পর্ক করে উঠেছিল। অনেকে সেনাবাহিনীর লোক তো মনে করতো আমি আমি তাদের স্টাফ। অনেক সময় ভুলে অনেক প্রশ্ন করে বসতো, মানে ভুলে আমাকে অনেক তথ্য ভুলে দিয়ে ফেলতো। আমি বলতাম আমাকে বললেন না, আর বললেন, আমি থামিয়ে দিতাম। যখন বলা শুরু থেমে আমি সিভিল চমকে যেত তখন। যাই হোক, সেই জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আপনি তো এটা করতে পারেন, আমার সেনাবাহিনীকে, আমার বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি ধ্বংস করতে পারেন না এইভাবে। আলী ব্রিগেড, উমর ব্রিগেড, ফাতেমা ব্রিগেড, এখন প্রস্তাব দিয়েছেন ফাতেমা ব্রিগেড, আয়সা ব্রিগেড, এরপরে কি খমিনি ব্রিগেড বানাবেন? এতে মোহাম্মদী ব্রিগেড একটা মোহাম্মদী ব্রিগেড বানান, একটা খমিনি ব্রিগেড বানান, সবচেয়ে ভালো। আওয়ামী লীগেরও খুশি হবে। খমিনি ব্রিগেড যদি বানান সবচেয়ে বেশি সাপোর্ট পাবেন আওয়ামী লীগের। এটা বানায় ফেলেন, একটা খমিনি কোম্পানি বানায় ফেলেন। ব্রিগেড বানান, কোম্পানি না, খমিনি ব্রিগেড বানায় ফেলেন। আরো বানান, কি সুলতান সুলেমান ব্রিগেড বানান, এরদোগান ব্রিগেড বানান, ইমরান খান ব্রিগেড বানান, নওয়াজ শরীফ ব্রিগেড বানান, কোম্পানি বানান। বানান না, না করছে বেনজির ভুট্টো বানান, তারপর জুলফিকার আলী ভুট্টো কোম্পানি বানান। এগুলি তো আপনাদের হৃদয়ে তো তাই, ওটা